So from aliphatic amine means it is a, suppose it is a RCH2NH2. When it is treated with NaNO2HCl at 0 to 5 degrees Celsius temperature. So this process is also known as diazotization of aliphatic amine. Diazotization of aliphatic amine. তো এটা রিয়াকশন করলে কি হয়, এখান থেকে RCH2 NH2 এর জায়গায় এখানে N2 plus Cl minus হয়ে যায়, which is a good living group, followed by এটাকে যদি হাইড্রোলিসিস করো তাহলে এই OH মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে আর এটা বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা স্টেপ মাথায় রাখতে হবে, এটা আমরা অ্যামিনে পরে আবার করব, যে টু প্রিপেয়ার দ্য প্রাইমারি অ্যালকোহল ফ্রম অ্যালিফেটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিন এই প্রসেসটা করা হয়। ঠিক আছে। সো নেক্সট প্রসেস হচ্ছে, এটা আমরা করেছি আগে, যে ফ্রম অ্যালকিল হ্যালাইট। ফ্রম অ্যালকিল হ্যালাইট মানে তো ধরো RCH2Cl বা RCl, RX মোস্টলি, Cl হতে পারে, Br হতে পারে। তো তাকে ROH কি করে করব আমরা জানি, যে Cl ছাড়া কিন্তু OH আমরা করা যায় না। Cl বা কোনো একটা গুড লিভিং গ্রুপকে তুমি যদি অ্যাকুয়াস NaOH or aqueous KOH or moist Ag2, moist Ag2 means সিলভার হাইড্রোক্সাইড, এটা দিয়ে ট্রিট করলে তবেই কিন্তু ROH হবে। ঠিক আছে। So this is the alkyl halide portion. And the last preparation regarding the alcohol is most important. It's called Grignard reagent. Using Grignard reagent. So what is Grignard reagent? So we have already know that Grignard reagent is um, RMGX. No? RMGX. So when RMGX is treated with any aldehyde or ketone, like suppose formaldehyde nilam, if you treat formaldehyde with an Grignard reagent like RMgCl, so regarding the type of carbonyl compound, the produced alcohol will be different. মানে তুমি যে কিরকম কার্বনিল কম্পাউন্ডকে চুজ করবে সেটা কাস্টমাইজলি ডিপেন্ড করবে তুমি কি অ্যালকোহল তৈরি করবে। সাপোজ টু প্রিপেয়ার প্রাইমারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য তোমাকে সবসময় ফর্মালডিহাইড নিতে হবে, এবং এটা রিয়াকশন এইরকমভাবে করবে যে এটাকে তুমি ড্রাই ইথার দিয়ে ট্রিট করলে তো আর মাইনাসটা গিয়ে কার্বনটা অ্যাটাক করে আর এই পাই বনটা ঘুরে ম্যাগনেসিয়ামকে অ্যাটাক করে। তাহলে কি হলো দেখো ব্যাপারটা, এখানে একটা আর জুড়ে গেল আর এখানে একটা OMGBr হলো। এই OMGBrটাকে যদি তুমি ফিল্ট্রেশন করো, filtration followed by hydrolysis করো, then we will get RCH2OH, দেখো প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি যেটা বলছি, এখানে এমজিআর এর একটা হাতে বিআর থাকবে আর ওয়াটারের একটা ওইচ ঢুকে। ঠিক আছে। এটা হলো আমাদের প্রাইমারি অ্যালকোহল প্রিপারেশন। এবার তো তোমাকে যদি সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে বলি, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে, তোমাকে যে কোনো একটা অ্যালডিহাইড নিতে হবে। মানে এখানে যেমন ফর্মালডিহাইড নিতে হয়, এখানে হচ্ছে এনি অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড, এনি অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড। মন দিয়ে ব্যাপারটা বোঝো তাহলে বুঝতে পারবে। এখানে যদি তুমি এইচ এর জায়গায় একটা অ্যালকিল গ্রুপ ঢুকিয়ে দিই তাহলে এটা RCHO হয়ে যায়। And now I am treating with an RMgCl or RMgBr in presence of dry ether. Okay. তোমার সবার পরীক্ষা হচ্ছে নাকি? রাজবীরের বলছে কি পরীক্ষা?
আচ্ছা, তো কি হচ্ছে বেসিক্যালি, তোমাদের আমি একটা জিনিস লক্ষ্য করি, এটা কি কোনো স্টাইল হয় একটু বলো তো? এই দেখো তোমাদের সবার ডিপির একটা জিনিস দেখি, যে সবাই একটা এরকম করে ক্যামেরা নিয়ে ছবি তোলো, কিন্তু মুখটা তোমরা সোজাসুজি তোলো না, ক্যামেরার দিকে তোলো। অগ্নিগড় ছবিটা তো মানে মানে ক্যামেরাটা নেই, কিন্তু ও তাকিয়ে আছে অন্যদিকে। মানে এটা কি কোনো স্টাইল বলে, মানে কোনো নাম আছে? মানে আমি জাস্ট, ওটা ওটা না, ওটা ওটা মিরর সেলফি, হ্যাঁ ওটা না বুঝলাম। মানে মিরর সেলফিতে মুখটা মানে ইয়ের দিকে থাকবে না, মানে মিররের দিকে থাকবে না, বা তাই তো, এরকম একটা ব্যাপার। মানে ব্যাক ক্যামেরাও দেখা যায়। আচ্ছা আচ্ছা, মানে অনেকে দেখি সেই অ্যাপেল ট্যাপেল দিয়ে এই ছবি টবি দেয়। আচ্ছা, অর্চক তোমাদের কোনো পরীক্ষা টরীক্ষা নেই এখন অর্চক? যাক, তো স্টার্ট করা যাক। তো এখানে কি বললাম আমি আবার বলছি, ফর প্রিপেয়ারিং অফ প্রাইমারি অ্যালকোহল উই হ্যাভ টু টেক দ্য ফর্মালডিহাইড, বাট ফর প্রিপেয়ারিং অফ দ্য সেকেন্ডারি অ্যালকোহল উই হ্যাভ টু টেক অ্যান অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড। তো এখানে অ্যালকিল গ্রুপটা এখানে কি অ্যাটাক করে, আর এইটা গিয়ে ম্যাগনেসিয়ামকে অ্যাটাক করে। তাহলে এখানে আর, এখানে সি, এখানে একটা আর প্রাইম জুড়লো, আর এখানে ও এম জিবি আর হলো। ঠিক আছে, ফলোড বাই এখানে তুমি ফিল্ট্রেশন করে হাইড্রোলিসিস করলে, ফিল্ট্রেশন অ্যান্ড হাইড্রোলিসিস। ফিল্ট্রেশনটা বই লেখা থাকে না, কিন্তু জেনে রাখো এটা করতে হয়। তো এখানে কি হচ্ছে দেখো, এইচ ওইচ, তার মানে এটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হচ্ছে, এটা সেকেন্ডারি অ্যালকোহল। তার মানে আমি যে কোনো অ্যালডিহাইড তৈরি করতে গেলে আমি সেকেন্ডারি অ্যালকোহল, তোমাদের কিন্তু আমি করতে দেবো এক দুটো, যদি বোঝা না বুঝতে পারো তখন কিন্তু করতে অসুবিধা হবে, একটু বোঝো ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটাকে বলে হচ্ছে মানে রেট্রো সিনথেসিস সর্ট। এবার যদি আমাকে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে বলে, টার্সিয়ারি অ্যালকোহল, তো টার্সিয়ারি অ্যালকোহলে কি করতে হবে? টার্সিয়ারি অ্যালকোহলে আমাকে কোনো কিটোন নিতে হবে। মানে কিরকম, ধরো আর সিও আর প্রাইম, এটা একটা কিটোন, তাকে আমি আর ডবল প্রাইম এমজিসিএল দিয়ে ট্রিট করলাম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তাহলে একই মেকানিজম ফলো হবে, এই মাইনাসটাকে একে অ্যাটাক করবে, এইটা খুলে গিয়ে এমজি কে অ্যাটাক করবে। তাহলে দেখো আর এর তিনটে হাতে তিনটে অ্যালকিল গ্রুপ জুড়ে গেল, এটা ও এমজি বিআর সিএল হলো। এবার এটাকে হাইড্রোলিসিস করলে এটা ওইচ হয়ে যাবে, দ্যাট ইজ এ টার্সিয়ারি অ্যালকোহল, দ্যাট ইজ এ টার্সিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, ক্লিয়ার সবার? এই বেসিক ব্যাপারটা, আর কিছু নেই। সবার ক্লিয়ার? সৌম, অগ্নিগো, অর্চক। আচ্ছা, তাহলে ধরো এরকম আমি যদি একটু এনসিআরটি দেখি, এনসিআরটিতে এরকম একটা ইনটেক্স কোশ্চেন আছে। কি ইনটেক্স কোশ্চেন? এনসিআরটি কিন্তু অর্গানিক, আমি বারবার বলছি, এনসিআরটি অর্গানিক সব করবে, ইনক্লুডিং এক্সারসাইজ, ইনটেক্স কোশ্চেন। ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড অর্গানিকটা থাকে। তো এনসিআরটিতে ইনটেক্স কোশ্চেন একটা আছে, উইল ইউ প্রিপেয়ার হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য ফলোয়িং অ্যালকোহল, দ্য ফলোয়িং অ্যালকোহল ইউজিং মিথানল, এরকম ভাবে আছে, ইউজিং মিথানল। ঠিক আছে, মিথানল কি মনে আছে? মিথানল, মিথানল কি অ্যালডিহাইড বলো আগে? মিথানল ইজ ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। দেখো একটা কার্বন তো, ইটস এ মিথানল, ইটস ফর্মালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এবার 1 ডিগ্রি অ্যালকোহল তো তৈরি দেখেই বুঝতে পারছি, দেখো আমাকে যে দুটো দিয়েছে সে দুটো 1 ডিগ্রি অ্যালকোহলই দিয়েছে। এবার তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এটা তৈরি করতে আমি আদার দ্যান ফর্মালডিহাইড আমি আর কি নেবো, গ্রিগনার রিএজেন্টটা কি নেবো, সেটা তোমার কাস্টমাইজ করতে হবে। মানে সাপোজ ধরো আমাকে বলতো এখান থেকে সিএইচ3 সিএইচ2 এইচ তৈরি করতে, তা তুমি কি করে ভাবতে?
এর সাইডে প্রাইমারি অ্যালকোহল, দেখো ভাবাটা বোঝো, প্রাইমারি অ্যালকোহল, তাহলে স্যার এই পার্টটা তো আসছে আমরা অ্যালডিহাইড থেকে, মানে এই পদটা থেকে আসছে, তাহলে বাকি এই পার্টটা আসবে কোথা থেকে? গ্রিগনার থেকে। এটা যদি আমি ফর্মালডিহাইড থেকে পাই, তাহলে নিশ্চয়ই এই পার্টটা আসবে গ্রিগনার থেকে, তাহলে নিশ্চয়ই এটা সিএস3 এমজিবিআর। ঠিক আছে, তার মানে সিএস3 এমজিবিআর কে ফর্মালডিহাইড দিয়ে যদি তুমি হাইড্রোলিসিস করো, দেন ইউ উইল গেট অ্যান ইথানল। বলতে পারলাম? হ্যাঁ, না আমি তো বলে দিই একবার, ওটা যে কোয়ারি করছে, বলছে ধরো এটা ইথানল। ইথানলটা প্রথমে তোমাকে যে অ্যালকোহলটা দেবে দেখে তোমাকে বুঝতে হবে, সাপোজ ধরো তোমাকে আর CH2H দিয়েছে, তাহলে দেখে বুঝতে হবে প্রাইমারি না সেকেন্ডারি, আসছে প্রাইমারি তো। তা প্রাইমারিতে যখনই হবে তখন এই একটা, এই যে CH2H এর এই কার্বনের সোর্সটা কে ছিল? দেখো এই CH2H এর কার্বনের সোর্সটা ছিল হচ্ছে এই কার্বনটা, তাহলে বাকি যে চেনটা পড়ে আছে সেই চেনটা পুরোপুরি গ্রিগনাল রিএজেন্টের সোর্স আর এমজিবিআর। তাহলে বলো এটা তৈরি করো ওই করে। কি ফর্মালিয়েট তো হলো, ফর্মালিয়েট তো হলো, আরেকটা কি এর সাথে কি ইউজ হবে? এমজিবিআর, CH3 এমজিবিআর হবে কি? কি হবে? আর CH বলতে? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ পুরো, হ্যাঁ পুরোটা এমজিবিআর, মানে তুমি এইটাকে পুরো ভাবো, এইটার পুরোপুরি এমজিবিআর, এই সেকশনটার পুরো এমজিবিআর, এটা তো আলকিল গ্রুপ, এটাই তো বললাম। বুঝতে পারলে? তাহলে এখানে কি হয় বলো? হ্যাঁ, এটাকে বলে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটাও একটা গ্রিগনার রিএজেন্ট, প্লাস ফর্মালডিহাইড। ঠিক আছে, আরেকটা দিয়েছে ধরো এরকম দিয়েছে যে কনভার্ট, কনভার্ট from methyl magnesium bromide to methyl magnesium bromide to isopropyl alcohol, isopropyl alcohol। তা কোশ্চেনটা কিরকম কঠিন করছে, তোমাকে কিছু স্ট্রাকচার বলে দিচ্ছে না, নাম বলে দিচ্ছে, তো নাম বলে দিয়েও কিন্তু কোশ্চেনকে কঠিন করা যায়। তাহলে তোমাকে এখানে নাম বা নামটার সাথে স্ট্রাকচারটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তাহলে আমি ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড সোজা CH3 এমজিবিআর, তো এখান থেকে বলেছে আমি এখান থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল, মনে আছে কি হবে? CH3CH OH CH3, তাই না? তাহলে আবার বলো কি করবো? এক্স্যাক্টলি, এটা কি ডিগ্রি অ্যালকোহল দেখতে হবে প্রথমে, প্রথমে এটা আমি দেখবো এটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। ইয়েস, এইটা এই কেসটা, তা 2 ডিগ্রিতে কি হয়ে যাবে, লিগন্যান্ট রিজেনার থাকবে, আর বাকি যতগুলো কার্বন থাকবে তার একটা অ্যালডিহাইড থাকবে, এনি অ্যালডিহাইড আদার দেন ফর্মালডিহাইড বলেছিলাম। তাহলে এখানে কটা অ্যালডিহাইড হলো? এখানে দেখো, যে আমি এই পাঁচটা দিয়ে ভাবি যে এটা CH3 থেকে এমজিবিআর থেকে এসছে, বাকি দুটো কার্বনের অ্যালডিহাইড হবে, তাহলে এইটা প্লাস CH3CHO ফলোড বাই হাইড্রোলিসিস। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা করো, দাও তো বললো ফ্রম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে, বললো CH3CH2CH3OH, একটা ফিনাইল, এটা তৈরি করতে বলছে।
কি করবো? হ্যাঁ, তা কিটোনটা কি? টারশিয়ারি তো বোঝা গেল। কিটোনটা কি? জাংশনটাকে বোঝো, যে তুমি আগে এরম ভাবে ভাবো যে এই পার্টটা এসে গেছে আমার এখান থেকে, তাহলে যতগুলো বাকি আছে ততগুলো কার্বনে যেহেতু হ্যাঁ বলো। হুম। হুম। এটা কি এগুলোই হচ্ছে চেষ্টা, মানে কি বলতো, এগুলোই আস্তে আস্তে একটু বাড়িতে লিখে প্র্যাকটিস করলে কনফিডেন্স গুলো চলে আসে। যেটা ভাবতে গেলে কঠিন হচ্ছে না, তার মানে হচ্ছে লেখাটা কম হচ্ছে। তো অর্গানিক কিন্তু আমি বারবার বলছি, ঠিক আছে, এখন না স্কুলে পরীক্ষায় নেই, কিন্তু অর্গানিক না লিখলে কিন্তু আমার কাছে যখন পড়বে তখন খুব সহজ লাগবে, এই স্যার তো বলছে এত সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন পরীক্ষা হলে পড়বে, আমি আবারও বলছি, তোমার সব মনে হবে স্যার পড়িয়ে দিয়েছিল কিন্তু আমি পারছি না। কেন পারছি না? তার কারণ হচ্ছে আমি প্র্যাকটিসটা করি, এটা একটা অঙ্কের মতো। আর তুমি যদি একটু প্র্যাকটিস করো, একটু লিখে নাও, তাই দেখবে একদম কনফিডেন্স থেকে বাপ বাপ করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি বাকি থাকলো দেখো, এইটার চেন বাকি থাকলো। পিএইচ মানে কি? পিএইচ মানে অ্যাকচুয়ালি এটা বেনজিন। তাহলে বেনজিনের সাথে কার্বন আছে, এরকম একটা কিটোন হবে। তাহলে কিটোন হলো। তাহলে কতগুলো কার্বন বাকি থাকলো? ইথাইল। তাহলে নিশ্চয়ই CH2 CH। তাহলে এটা হচ্ছে সেই কিটোনটা, ফলোড বাই হাইড্রোলিসিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের মোটামুটি মেথড অফ প্রিপারেশন অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যালকোহল। ঠিক আছে, এই অবধি শেষ হল। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে অ্যালকোহলের প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজে আমরা যাচ্ছি। প্রপার্টিজ অফ অ্যালকোহল, তো প্রপার্টিজ এর মধ্যে যেটা আছে, ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ, এই অর্চক বোঝা যাচ্ছে তো? আগের দিনের রেকর্ডিং গুলো দেখেছিলে? কোথায় চলে যায় রেকর্ড, শোনানো যায় না ওর কথা। যাই হোক। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজটা কি বলছে, ধরো আমি তোমাকে যদি বলি ওয়াটার এর বয়লিং পয়েন্ট কত, অ্যালকোহল এর বয়লিং পয়েন্ট কত, আর ইথার এর বয়লিং পয়েন্ট কত, কত আইডিয়া? তুই যা ইচ্ছা বলো, অর্ডারটাই বল, ভ্যালু বলতে হবে। ওয়াটার অ্যানালাইসিস সবচেয়ে বেশি কার, এই তার অর্ডারের সাথে কি হবে এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, সৌম্য তাই মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি এর বয়লিং পয়েন্টের অর্ডারটা হবে এইটা। বলছি কেন স্যার এরকম হচ্ছে? তো তার কারণটা হচ্ছে, যখনই তোমার ওয়াটারের বয়লিং পয়েন্ট অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াস, এর বয়লিং পয়েন্ট ক্লোজ টু 80 ডিগ্রি সেলসিয়াস, আর এর বয়লিং পয়েন্ট রুম টেম্পারেচার। ইথার না হাইলি ভোলাটাইল। তো এর পিছনে রিজনটা কি? এর পিছনে রিজনটা হচ্ছে, ওয়াটারের ক্ষেত্রে তুমি 4 সাইডেড হাইড্রোজেন বন্ড পাবে। দেখো, 4 সাইডেড হাইড্রোজেন বন্ড, 4 সাইডেড হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে যেটা কি হয়, 3 সাইডেড হয়ে যায়, কার্বনের দিক দিয়ে তো করবে না। তাই যত হাইড্রোজেন বন্ডের টেন্ডেন্সি কমছে, তত বয়লিং পয়েন্টও কমছে। এটা 2 সাইডেড হয়।
ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে উইথ এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং এটা এফেক্ট করে। ওকে, এবার নেক্সট চলে আসছি অ্যালকোহলের অ্যাসিডিক নেচার। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অ্যাসিডিক নেচার। কিরকম অ্যাসিডিক নেচার? বলছে অ্যালকোহলের সাথে যদি তুমি অ্যাকুয়াস মিডিয়ামে দাও তো অ্যালকোহল কি হয়? অ্যালকোহল ইজ এ সামহাউ গুড অ্যাসিড। তো এটা কি করে, একটা এইচ প্লাসকে ছাড়ে, আরও মাইনাস হয় আর এইচ প্লাসকে রিলিজ করে, এবং আরও মাইনাসটা স্টেবিলাইজড হয়। এবার গুড অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, তো কীরকম ডিফারেন্সটা আছে? ধরো অ্যালকোহলের সাথে আমি বিভিন্ন বেসের রিয়াকশন করাচ্ছি, মন দিয়ে বুঝতে পারো। ধরো আর ওই তোমাকে বললো, ধরো অ্যালকোহল আছে, ইথানল আছে, তার সাথে ফলোয়িং রিয়াকশনগুলো কোনগুলো রিয়াক্ট করবে কোনগুলো করবে না। তো আমি কী করে বুঝবো? আচ্ছা, তোমাকে বলতে পারবে অ্যালকোহল কি সোডিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালকোহলে সলিবল হবে? কি মানে? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলে সলিবল হয়, আমরা জানি তো এনএইচ জলে সলিবল হয়। এনএইচ দেখেছো ল্যাবে কখনো? এনএইচ সলিউশন নিয়ে তো কাজ করেছো। সে তো লিকুইড মনে হয়, সে তো লিকুইড, সলিড, সলিড প্যালেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিকুইড হবে স্বাভাবিকভাবে। হ্যাঁ ওটা হবে, ওটা কষাটে জিনিস। ঠিক আছে, তো আহ, মানে কেন হট করে মুখে দিয়েছিলে কেন? হুম, 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 ওটাই হয়। ওটা ইনস্ট্যান্ট তোমার ঠিক হয়ে যেত, এই লেবু টেবু থাকতো, লেবু টেবু দিয়ে যদি একটু জিভটা ঘষে দিত তাহলে মোটামুটি ঠিক হয়ে যেত। ঠিক আছে, তো আমারও হয়েছিল। আমিও মানে এনোইচ এরকম প্যালেট খাইনি। তো এলোইচের এমনি ধরো লিকুইড প্রথমবার পিপেট আউট করতে গিয়ে মুখে ঢুকে যায়। ঠিক আছে, তো আমার মনে আছে যে আমি ওই বুদ্ধি করে কি করতাম, আমাদের স্কুলের বাইরে তখন ওই ফুচকা আসতো। ঠিক আছে, তো গিয়ে একটু বেশি করে তেঁতুল তেঁতুল জল দিয়ে ওই ফুচকাটা আগে মুখ ধুয়ে নিয়েছিলাম, তো তেঁতুল জল দিয়ে ফুচকাটা না হলে অনেকক্ষণ ধরে জিভ জিভ জিভটা কষাতে। হুম, হ্যাঁ তাহলেও তাহলেও কিছুটা হবে, তাহলে কিছুটা হবে। তো এবার কথাটা হচ্ছে যে আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি যে এটার পিছনেই অনেকটা রিজন। এটা বলে এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যে তোমাকে আমি বলছি যে অ্যালকোহল কি এনএইচ কি অ্যালকোহলে সলিউবল? ধরো তুমি ওয়াটারের মধ্যে এনএইচ দিচ্ছ, একটা ওয়াটার আছে, তার মধ্যে তুমি এনএইচ এর প্যালেট দিচ্ছ, তাহলে সলিউবল হয়ে যাবে। এবার তুমি অ্যালকোহল নেবে। আজকে ইয়ে কি হলো গো, সৌনকের আগের দিন তো ক্লাস করবে বললো, তোমাদের কি কালকে পরীক্ষা আছে? তুমি বললো না আজকে। যাই হোক, ঠিক আছে। এবার এনিওয়েজকে তুমি অ্যালকোহলের মধ্যে যদি দাও, মানে সাপোজ ইথানল, ইথানলের মধ্যে দাও, ওটা ওয়েদার ইট ইজ সলিউবল অর নট, কি মনে হয়? যাই হোক, সেটা কথা না। ব্যাপারটা তুমি একটু সিম্পল ভাবে বোঝো। আচ্ছা, আমরা একটু জেনে রাখি এই যে অ্যালকোহল আর ওয়াটার, এই অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে যদিও অ্যালকোহল একটা অ্যাসিডিক নেচার আছে, বাট অ্যালকোহল কিন্তু লেস অ্যাসিডিক দেন ওয়াটার, ওয়াটারের থেকে লেস অ্যাসিড। ঠিক আছে, এবার তার মানে তুমি ধরো, তুমি যদি মানে লেস অ্যাসিডিটি রেসপেক্ট, হ্যাঁ এটা এটা না আমি বুঝতে পারবো না। আচ্ছা, এবার তুমি ধরো ইথানল নিলে, এবার তাকে তুমি এনএইচ দিয়ে ট্রিট করছো, তা টেকনিক্যালি কি হওয়া উচিত যদি এটা অ্যাসিড বেস রিয়াকশন হয়? তাহলে এটা CH3CH2ONA হবে, আর সঙ্গে
ওয়াটার তৈরি হয়। তাই দেখো, একটা যদি এটা উইক অ্যাসিড থাকে, তার থেকে একটা স্ট্রং অ্যাসিড কখনো তৈরি হতে পারে না। এটা পসিবল না এই রিয়াকশন, মানে উল্টোটা পসিবল। এটা হচ্ছে এটা হচ্ছে থিওরি অফ নিউট্রালাইজেশন বা থিওরি অফ, বলছে অ্যাজ পার দ্য থিওরি অফ নিউট্রালাইজেশন, যখন একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সাথে রিঅ্যাক্ট করে তখন একটা সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। তুমি যেখানেই দেখবে NaOH আর HCl রিঅ্যাক্ট করে NaCl ওয়াটার তৈরি হয়। এরকম কখনো হয় না যে যে প্রোডাক্টটা তৈরি হলো তার অ্যাসিডিটি বা তার বেসিসিটি রিঅ্যাক্ট্যান্টের অ্যাসিডিটি বা বেসিসিটির থেকে বেশি। ঠিক আছে? তোমার একটা স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিড তৈরি হতে পারে, কিন্তু উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিড কখনো রিয়াকশনে পসিবলই না। ঠিক আছে? তো সেই রেসপেক্টে অ্যালকোহল কখনোই NaOH এ সলিউবল হবে না। বিকজ যদি সলিউবল হতো NaOH এ, তাহলে অ্যালকোহল আর NaOH রিয়াকশন করে সোডিয়াম ইথঅক্সাইড আর ওয়াটার তৈরি করত। যেহেতু ওয়াটারটা ইথানলের থেকে বেশি স্ট্রং অ্যাসিড, তাই এই রিয়াকশনটা কখনোই পসিবল না। থিওরিটিক্যালি তুমি লিখতে পারছো। ঠিক সিমিলারলি তুমি যদি ধরো ধরো অ্যালকোহল নিলে, অ্যালকোহলের সাথে তুমি সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশন করাবে। সোডিয়াম বাইকার্বনেট একটু বেসিক ইন নেচার। তো এইটা রিয়াক্ট করলে কি হবে বলছে, রিয়াক্ট করলে CH3 RONO হবে, আর সঙ্গে RON এর সাথে H2CO3 তৈরি হবে। H2CO3 অ্যালকোহলের থেকে কি স্ট্রং অ্যাসিড, তাই একটা উইক অ্যাসিড থেকে একটা স্ট্রং অ্যাসিড কখনো তৈরি হতে পারে না। তাহলে এই রিয়াকশনটাও পসিবল হবে। দেখো বুঝলো কিনা আমার? বাট ধরো তুমি অন দ্য আদার হ্যান্ড তুমি নর্মাল সোডিয়াম দিয়ে রিয়াক্ট করো, বা সোডিয়াম হাইড্রাইড দিয়ে রিয়াক্ট করো, বা সোডামাইড দিয়ে রিয়াক্ট করো, NaNH2। তো এইরকম বেস দিয়ে রিয়াক্ট করালে তাতে খুব একটা এফেক্ট হবে না, কারণ এখানে কোনো বাই প্রোডাক্ট হিসাবে কোনো স্ট্রং অ্যাসিড তৈরি হচ্ছে না। এখানে যেমন হাফ হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এখানেও একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, আর এখানে RONA প্লাস অ্যামোনিয়া তৈরি হবে। আমার কথা বোঝা যাচ্ছে? দেখো বুঝলে কিনা? আমরা জাস্ট একটু একটা ওটা প্রিপারেশন করে সৌম্যক আমরা জাস্ট প্রপার্টিসে যাচ্ছি অ্যালকোহলের, মানে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিস। তো আমরা অ্যাসিডিক নেচার বলেছি, অ্যাসিডিক নেচারে বলছি যে অ্যাসিডিক নেচার কি, অ্যালকোহল H+ ছাড়তেই পারে। এবার H+ ছাড়া মানেই যে ওটা খুব ভালো অ্যাসিড হবে তা না। তো এইরকম ইভেন এরকমই যে অ্যালকোহলের অ্যাসিডিটি ওয়াটারের থেকেও কম। ঠিক আছে? তার মানে এমন কোনো রিয়াকশন যেখানে বাই প্রোডাক্ট ওয়াটার, সেটা নিশ্চয়ই পসিবল হবে না। তার মানে কি উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিড? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, রিলেটিভলি ওয়াটার থেকে বেশি হলো। একদম ঠিক। এবং অ্যালকোহল তুমি জেনে রাখো, অ্যালকোহল বেসিক নেচারও আছে। মানে হ্যাঁ, না সেটা যখন তুমি তার বেসের সাথে রিয়াক্ট করছো, এরা সবাই তো বেস। NaOH, NaH, NaNH2, এরা তো বেস। ঠিক আছে? এবার বেসের রেসপেক্টে তো ওর বেসিসিটি অনেক কম। তার মানে তখন ওটা অ্যাসিডিক। এছাড়া ওর মধ্যে একটা আয়োনাইজেবল হাইড্রোজেনও দেখতে পাচ্ছি। এবার দেখো, আয়োনাইজেবল হাইড্রোজেন থাকা মানেই যে ওটা খুব ভালো অ্যাসিড হবে সেরকম তো কথা না। তা বলছে স্যার কেন? তার কারণ হচ্ছে দেখো, এই H+টা কিন্তু খুব ইজিলি ছাড়ে না। কারণ আমরা জানি দেখো, এই যে RO- তৈরি হলো, এই RO- অক্সিজেনের মাথার নেগেটিভ চার্জটা কিন্তু খুব বেড়ে থাকে। কারণ অ্যালকিল গ্রুপের তো প্লাস আই এফেক্ট আছে। তাহলে ও যদি আবার H+টাকে পায়, ও আবার খেয়ে নিয়ে ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে। তাই অ্যালকোহল ইজ নট এ ভেরি গুড অ্যাসিড যে খুব সহজে H+কে ছাড়তে পারে। ঠিক আছে? মানে তাও প্রাইমারি অ্যালকোহল কিছু আমরা ছাড়তে পারবে, সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে তো বেসটি একদমই কমের দিকে চলে যাবে। ঠিক আছে? তো এখানে যে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, অ্যালকোহল ইজ নট সলিউবল ইন ওয়াটার, এই NaOH ইজ নট সলিউবল ইন অ্যালকোহল, নট সলিউবল ইন অ্যালকোহল। আর তার রিজনটা হচ্ছে অ্যালকোহল ইজ
লেস অ্যাসিডিক দেন ওয়াটার। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আসছে সেটা হচ্ছে অ্যালকোহলের নেক্সট রিয়াকশন। ঠিক আছে? তো রিয়াকশনের মধ্যে ফার্স্ট যে রিয়াকশনটা খুব পপুলার হয় আফটার অ্যাসিডিক নেচারে, সেটা হচ্ছে কি এস্টারিফিকেশন রিয়াকশন। তোমরা একটা ছোটবেলা দিয়ে পড়ে আসছো এস্টারিফিকেশন রিয়াকশন, আশা করি আর তোমাদের বলতে হবে না। আমি জাস্ট মেকানিজমটা ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? কিরকম ধরো, বেসিক ব্যাপারটা হচ্ছে কি একটা অ্যাসিড থাকবে আর সি ডবল এইচ, আর একটা অ্যালকোহল থাকবে আর ড্যাশ ওইচ। তো এটা অ্যাসিডিক মিডিয়ামে যদি ট্রিট করা হয় তাহলে কি হবে, এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ, এটা বেরিয়ে যাবে। এই তো ব্যাপারটা। তো বেরিয়ে গেলে প্রোডাক্টটা কি হবে, সে প্রোডাক্টটা হবে আর সিও ও আর ড্যাশ, মানে স্টার তৈরি হবে। ঠিক আছে? তার মানে যদি এর মেকানিজমটা দেখি, এটা তো আমরা কি বললাম, এটা তো আমরা ডিরেক্ট রিয়াকশনটা ট্রিক ওয়াইজ দেখালাম। এবার মেকানিজমটা যদি দেখি, মেকানিজমটা এরকম হয় যে ধরো এই এইচ প্লাস আছে, এই ওইচ মাইনাসটা প্রথমে দেখো এইচ প্লাসের রিয়াক্ট করলে কি হবে, ও এইচ টু প্লাস হবে। এবার ওইচ টু প্লাস কি গুড লিভিং গ্রুপ, তো অক্সিজেন মাথা পজিটিভ চার্জ। যখন এটা বেরিয়ে গেল তাহলে আর সিও প্লাস হয়ে গেল। এবার তুমি ধরো একটা অ্যালকোহল দিয়ে রিয়াকশন করাচ্ছ, আর ড্যাশ ওইচ, তাহলে এ গিয়ে কি অ্যাটাক করবে, তো অ্যাটাক করলেই তো জুড়ে যাবে, ফলোড বাই এইচ প্লাস রিলিজ। দেখো বুঝলি কেন? ঠিক আছে, এটাই হচ্ছে মেকানিজম। ঠিক আছে? তবে এই রিয়াকশনে একটা জিনিস কতগুলো পয়েন্ট একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে ধরো ফার্স্ট হলো রেট অফ রিয়াকশন। এই রেট অফ রিয়াকশনটা কিসে কিসের উপর ডিপেন্ড করে, রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে হচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যাসিড। যদি বলি উইথ রেসপেক্ট টু অ্যাসিড, দেখো একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, উইথ রেসপেক্ট টু অ্যাসিড স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। তখন এইরকম কার্বোক্যাটায়ন কখনো তৈরি হবে না, এটা আনস্টেবল। আর যদি উইথ রেসপেক্ট টু অ্যালকোহল বলি তাহলে হচ্ছে কি স্টেরিক ফ্যাক্টর। তার মানে যত ছোট অ্যালকোহল হবে, মানে এই অ্যালকোহলটা যত ছোট হবে তত এই রিঅ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে? আমার কথা বোঝা গেল কি? তারপর ধরো তোমাকে বললাম যে ধরো এরকম তিনটে অ্যালকোহল দিয়েছে, এই একটা অ্যালকোহল দিয়েছে, এই একটা অ্যালকোহল দিয়েছে, আর একটা ই অ্যালকোহল দিয়েছে। তাই তিনটের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে, বলো? এই তিনজনের রেট অফ রিয়াকশন অফ স্টারিফিকেশনের রেসপেক্টে রিঅ্যাক্টিভিটি অর্ডার। কি বললাম একটু আগে, রিঅ্যাক্টিভিটি অর্ডার, সেটা ভাবলেই হয়ে যাবে। তো কি হবে, প্রাইমারি সবচেয়ে ভালো হবে, এটা সবচেয়ে স্টেটিক ইনডেন্স কম, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি, টারশিয়ারি তো সেকেন্ডারি স্টেটিক ফ্যাক্টর সবচেয়ে বেশি, তাই হবে এরকম। ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দুটো আমি করতে দিচ্ছি, একটু করার চেষ্টা করো উইথ আইসোটিপ ম্যাপিং। হ্যাঁ, আইসোটোপ ম্যাপিং করে পুরো একটা লিখবে বা বলবে আমাকে। যেমন ধরো 1 নম্বর এরকম একটা দিয়েছে, ক্লাস 10 থেকে পড়ে আসছো কিন্তু, এটা কিন্তু পারা উচিত। তো একটা সি ডাবল এইচ আছে, আর তাকে মিথানল দিয়ে ট্রিট করেছে। মিথানলে এই অক্সিজেনটা হচ্ছে O18 আইসোটোপ। তো এখানে এইচ প্লাস ক্যাটালিস্ট দিয়ে ট্রিট করা হয়েছে। তো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? ঠিক আছে? এই তিনটা লেভেল করে রাখা হয়েছে, তার রেসপেক্টে আমার প্রোডাক্টের নাম বলবে, আর এই তিনটা কোথায় থাকবে সেটা বলতে হবে। এটা 1 নম্বর, আর 2 নম্বর এইটার প্রোডাক্টটা কি হবে। তারপর তোমাকে সি ডাবল এইচ দিয়েছে, আর তার সাথে ইথিলিন গ্লাইকল দিয়েছে, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে? আর এখানে একটা 18 আছে, আর এখানে একটা 18 আছে।
ঠিক আছে, এবার বলো এটা এই দুটো প্রোডাক্ট কি হবে, তাহলে মোটামুটি বুঝবো যেটা হয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে। বলো। দেখো না, এটা দেখো না, এটা দেখলেই তো বুঝতে পারছো কি হচ্ছে, অ্যালকোহলে কি ঢুকছে আর এটার কি ঢুকছে, আমি তো তোমার ঠিক বলেই দিলাম। তো এটার জন্য কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে কি হবে, এখান থেকে স্যার ওই এইচ বেরোবে আর এখান থেকে ওইচ বেরোবে স্যার, তাই না? তাহলে কি হবে, বেঞ্জিনের মাথায় সি ডবল বন্ড ও ও সিএসসি তৈরি হবে, এখানটা 18 থাকবে, তো এটাকে বলে মিথাইল বেনজোয়েট। মিথাইল বেনজোয়েট, বেনজুইক অ্যাসিডের মিথাইল এস্টার। এরপরটা কি হবে? করো। একটা হচ্ছে কার্বো ইয়ে কি বলে অক্সালিক অ্যাসিড, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এরকম ভাবে কোশ্চেন নিতে পারে, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যাসিড হাইড্রোলিসিস অফ oxalic acid with ethylene glycol, what will be the product? হুম। ও আরটা না বলে আরটা কি আছে না সেটাই তো জিজ্ঞেস করছি। না মিথাইল না, বাবা দেখো, দেখো সি ডাবল বন্ড, আমার কথা কি বললাম, এইটা তো বেরোচ্ছে, ঠিক আছে তো, এটা তো বেরোচ্ছে তো, তা যখন এইটা বেরোবে তাহলে কি পড়ে থাকছে, সি ডবল বন্ডের পর ও সিএইচ টু পড়ে থাকছে, এখানেও তাহলে ও সিএইচ টু পড়ে থাকবে, এর মাঝখানে তো বন্ড আছে, সো ইট ইজ দ্য, হ্যাঁ, না মিথাইল না, ইথিলিন গ্লাইকল, এটা ডাইল তো পলিহাইড্রিক অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল বা ইথিলিন বা ইথেন 1 2 ডাইল, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, বোঝা গেল স্টারটা? চলো, কিছুই না, ও প্রিপারেশনটা তুমি দেখবে, অ্যাসিডের ওইচ কে সরাবো আর অ্যালকোহলের এইচ কে সরাবো, দেখো 18টা তো থেকেই যাচ্ছে, এবার এর এইচ আর এর ওইচ যদি বেরিয়ে যায়, সি ডবল বন্ড ওটা ছিল, তাহলে কার্বন, ও এটা লিখতে না কেমন হয়ে যাচ্ছে, এর ওইচ আর এর এইচ যদি বেরিয়ে যায়, তাহলে সি ডবল বন্ড ও তো ছিলই, তাহলে এখানে ও সি ডবল বন্ড ও এর সাথে ও সিএইচ টু হয়ে যাচ্ছে, ও সিএইচ টু উপরে হচ্ছে, আর সিএইচ টু এইচ টু মাঝখানে বন্ড আছে, সেই বন্ডটা এখানে থাকছে, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এস্টারিফিকেশন রিয়াকশন। থার্ড রিয়াকশন কি, এটাও তোমরা আগে পড়েছো ক্লাস 11-এ, এটাকে আমরা বলি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন মানে কি, জল বেরিয়ে যাবে, তাই তো, তাহলে এখানে যখন জল বেরোয় এটা কি মেকানিজমে হয়, অ্যালকোহলের জল বেরিয়ে কি হবে, ডিহাইড্রেশন হয়ে এটা অ্যালকিন হবে, তাই না, জল বেরোবে, তাহলে এই যে মেথডটা এটা বেসিক্যালি ই1 মেকানিজম ফলো করে, ই1, ঠিক আছে, তো এটা কিভাবে হয় রিয়াকশনটা, সাপোজ ধর একটা অ্যালকোহল আছে, তাকে অ্যাসিডিক মিডিয়ামে ট্রিট করতে হবে, এই লোন পেয়ারটাকে এইচ প্লাস কে অ্যাটাক করবে, তো আর ও এইচ2 প্লাস তৈরি হবে, ঠিক আছে, এবার এখান থেকে জলটা বেরোবে, বেরোলে এখানে আর কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবার এই আর কার্বোক্যাটায়নটাকে সাথে তোমাকে যদি ধরো KHSO4 বা ডাইলিউট H2SO4 এর সাথে ট্রিট করা হয়, আর এটা কি যেন বলে, অ্যালকিন তৈরি করে, ঠিক আছে, ডাইলিউট H2SO4 না বলে HSO4 মাইনাস বলে। এবার ব্যাপারটা কি রকম ভাবে হচ্ছে, এটা একটা রিয়েল এক্সাম্পল দেখো,
ধরো তোমাকে CH3 CH2 OH দিয়েছে, মন দিয়ে বুঝো। CH3, সুবিধার জন্য আমি একটু ভেঙে লিখছি, CH3CH2OH, ভালো কথা। এবার যখনই এটা H প্লাস এর রিয়াক্ট করা হবে, H প্লাস রিয়াক্ট করলে কি হবে, এটা CH2H, CH2OH2 প্লাস হবে, OH2 প্লাস। ঠিক আছে, এবার তোমার ফলোড বাই কি হবে বলছি, ফলোড বাই হচ্ছে এটা এলিমিনেশন। তাহলে এই এইচএসও4 মাইনাস তৈরি হলো, এই এইচএসও মাইনাস গিয়ে এইচটাকে খাবে, এটা পুশব্যাক করবে, এটা বেরিয়ে যাবে। এখানে কি হলো, CH2 ডবল বন্ড CH2 তৈরি, অ্যালকিন তৈরি। দেখো বুঝলো কিনা? ঠিক আছে, দেখো বুঝলে কিনা? E1 মেকানিজম কিন্তু মানে মোদ্দা কথা, এই এইচ আর ওইচটা বেরোচ্ছে, মাঝখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। ওকে, তো একটা এবছর একটা কোশ্চেন এসেছিল, আইআইটির কোশ্চেন। ধরো তোমাকে বলেছে CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH। তো একে বলেছে ডিহাইড্রেশন করো, H প্লাস দিয়ে ট্রিট করো, তো কি হবে? বুদ্ধি করে করো দেখি কি হবে। বলে বলবে। ঠিক আছে, তো কি হবে, দেখো প্রথমে এইচ, ওইচটা কি করবে, এইচ প্লাস কে অ্যাটাক করবে, CH3CH ডাবল বন্ড CH, এখানে CH2OH2 প্লাস হবে, OH2 প্লাস তো বেরিয়ে যাবে, ওয়াটার তো গুড লিভিং গ্রুপ। তাহলে কি হবে, CH3CH ডাবল বন্ড CH, এখানে CH2 প্লাস হবে। এবার দেখো এইটাকে স্টেবিলাইজ করার জন্য এই কার্বোক্যাটায়নটা এই পাই বন্ডটা এখানে শিফট করতে পারে, তাহলে এটা কি হবে, CH3CH, এর মধ্যে একটা প্লাস চার্জ হলো, আর এখানে হচ্ছে ডবল বন্ড CH, এখানে ডবল বন্ড CH2, এটা হলো। এবার নেক্সট স্টেপে কি হবে, এই যে CH3টা আছে না, তাকে HSO4 মাইনাস এসে একটা H কে নিয়ে নেবে। ধরো সাপোজ এটা এরকম আছে, তো HSO4 মাইনাস এসে এইচটাকে নেবে, এটা পুশ ব্যাক করবে, তার মানে ফাইনাল প্রোডাক্টটা হবে দুটো করে ডাবল বন্ড। দেখো বুঝতে পারলে তো? ক্লিয়ার হয়েছে? এরকম একটা কোশ্চেন কিন্তু দেবে, সুতরাং আমাকে শিফট করে দেখতে হবে যে এটা যেহেতু অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, তুমি যদি প্রথমটাতে স্টপ করে যেতে তাহলে কিন্তু হতো না। ওকে, আরেকটা করবে।
এটা করো দেখি। ধর এরকম দিয়েছে CH3 CH, এখানে CH3, এখানে CH, এখানে CH3, আর এখানে OH। ঠিক আছে, একে H প্লাস দিয়ে হিট করেছে, তো কি হবে? হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? আমি আবারও বলছি, যখনই ডিহাইড্রেশন করা করা থাকবে তখন তুমি কি করবে? ওয়াটার বের করবে। ওয়াটার বের করলে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। ওকে, বলো। কি শোনো হবে? হ্যাঁ, okay. বলো। যেটা বার করবে, ও বার করলে সেকেন্ডারি কার্বোহাইড্রেট আছে, দেখো দুদিকে কার্বন। মানে এটা যদি তুমি বার করো, এটা যদি বার করো, OH টু প্লাস হয়ে বার করবে, তাহলে কার্বোহাইড্রেট এখানে তৈরি হচ্ছে, সেকেন্ডারি কার্বোহাইড্রেট। এবার তাহলে বুদ্ধি করে বলো কোথায় হবে? হ্যাঁ বলো। কোন ইস্টটা? বাঁদিকে ইস্টটা তো, না ডান দিকে ইস্টটা বলছো? তো ডান দিকের ইস্টটা তুমি যদি বের করো, তাহলে তুমি বলছো এইটা তৈরি হবে, সেকেন্ডারি হলো। এবার তুমি বলো যে এবার তো ডাবল বন্ড হবে। এই যেমন একটা প্লাস চার্জ হলো, এবার তাহলে কোন দিকে ডাবল বন্ড হবে? এখানেও তো আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা হাইড্রোজেন আছে, কোন দিকে হবে? কোশ্চেনটা সেইটা। দেখো, এবার যদি এই এইচটা বেরোতো, তাই ডাবল বন্ডটা এখানে হতো, এবং এই প্রোডাক্টটা হতো, তাই তো? আর যদি তুমি এরকমও বলতে পারো যে স্যার এইটাও তো হতে পারে যে ডান দিকেও তো একটা আলফা হাইড্রোজেন আছে, যে এখানটায় একটা এইচ বেরিয়ে এখানটা একটা ডাবল বন্ড হবে। তো কোনটা হচ্ছে, কোনটা মেজর প্রোডাক্ট হবে, কোনটা মাইনর প্রোডাক্ট? বলো, কোনটা মেজর কোনটা মাইনর? বাদিক মানে দুটো আছে, এইটা মেজর না এইটা মেজর, সেটা হচ্ছে কোনটা। দুটো প্রোডাক্ট হবে, ফার্স্ট একটা হবে। কেন মেজর এটা? কেন মেজর? না, তার জন্য না, নাম্বার অফ আলফা হাইড্রোজেন দেখো এখানে, নটা আলফা হাইড্রোজেন, নটা আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে দেখো জাস্ট একটা আলফা হাইড্রোজেন, তাই এটা মেজর। ঠিক আছে, এরকম ভাবে ভাবতে হবে ব্যাপারগুলো। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মোটামুটি আমরা বুঝলাম, তাই তো? এগুলো একটু লিখে প্র্যাকটিস না করলে কিন্তু আমি বারবার বলছি, মাথায় থাকতে হবে। আচ্ছা, আরেক রকমের ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হয়, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে
ভায়া বিটা এলিমিনেশন, সেকেন্ড মেথড অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, যাতে E1 হলো, নাও ভায়া বিটা এলিমিনেশন মেথড, যেটাকে আমরা E2 মেথড বলি। শুধু রিয়েজেন্টটা আলাদা হবে, এবার মানে আমি বুঝবো কি করে স্যার কোথায় বিটা হবে, কোথায় আলফা আলফা এলিমিনেশন হবে। তো বিটা এলিমিনেশন মানে E2 রিয়াকশন, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে বিটা এলিমিনেশন হবে আমি কি করে বুঝবো? তো সেক্ষেত্রে রিয়েজেন্ট দেখতে হবে। এই রিয়েজেন্টগুলো কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে POCl3 হিট, এটাও কিন্তু ডিহাইড্রেশন, হ্যাঁ, দেখে কিন্তু ঘাবড়ে যাবে যে পিওসি তে আবার ডিহাইড্রেশন হবে, হ্যাঁ করে। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড হিট বা P2O5 হিট, তো এর মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট যদি থাকে তাহলে ডিহাইড্রেশন অ্যালকোহল হয়। তার মানে কিরকম? সাপোজ ধরো আমি একটা আরবিট্রারি একটা কম্পাউন্ড দিচ্ছি, এরকম একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে? এবার একে তুমি কি করলে POCl3 দিয়ে ট্রিট করবে। এবার দেখো দুটো চান্স হতে পারে, এইটা তো CH3 আছে আর এখানে একটা এইচ আছে, তাহলে আমার কি কি হতে পারে? একটা এরকম হতে পারে, স্যার এই এইচটার এই ওইচটা বেরিয়ে গিয়ে এরকম একটা কম্পাউন্ড হতে পারে। আবার দেখো এরকমও তো হতে পারে যে এখান থেকে তো আলফা হাইড্রোজেন বেরোতে পারে, এরকম তো হতে পারতো। এবার এই দুটোর মধ্যে কোনটা মেজর? তুমি তখন নাম্বার অফ আলফা হাইড্রোজেন যদি দেখো, এখানে দুটো আর এখানে উম, তিনটে, মানে সাতটা আলফা হাইড্রোজেন, আর এখানে জাস্ট একটা আলফা হাইড্রোজেন, তাহলে এটা কি হচ্ছে? মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো একটা করো দেখি আরেকটা, ধরো এরকম দিয়েছে, বলো কি হবে? আমি বেশি দূর যাবো না আজকে, আজকে আমরা এই ডিহাইড্রেশনটা অবধি করবো, কারণ তোমাদের পরীক্ষা আছে, তো বেশি ইয়ে করে লাভ নেই। ঠিক আছে, আর নেক্সট ডে রোববার যেতে, রোববার না একটু ওই ইয়ে বলছে একটু 3:30 হলে ভালো হয়, তো আমরা 3:30 থেকেই ক্লাসটা নেব। ঠিক আছে, তো তোমরা একটু ওই বায়োমলিকুলস আর ওই কি নাম জানো কোঅর্ডিনেশনটা একটু দেখে রেখো। ঠিক আছে, আমি কতগুলো টপিক বেস কোশ্চেন করবো, তোমাদের বলে দেবো যেগুলো আসে, আর তোমাদেরও কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো। বলো বলো। লেফট সাইডে বলতে মানে ওইচ এর লেফট সাইডে বলছো তো? হ্যাঁ, তাহলে রাইট সাইডে হতে পারে না? ইয়েস, তার মানে এইটা মেজর হবে আর এইটা হবে মাইনর, এটা হবে মাইনর। ঠিক আছে, এইগুলোই ভাবতে হবে, এগুলো ভাবলেই মোটামুটি হয়েছে। আচ্ছা, লাস্ট একটা কি হয়, আরেকটা হয় হচ্ছে E1CV মেকানিজম হতে পারে, আরেকটা মেথড, ডিহাইড্রেশন ভায়া E1CV মেকানিজম। ডিহাইড্রেশন, ঠিক আছে, আমি এত ডিটেলসে বলছি, এত ডিটেলসে হয়তো এনসিআরটি তে নেই, কিন্তু তো আমি এটা কেন ডিটেলসে বলছি, রিয়েজেন্ট গুলোকে মাথায় রেখো, হ্যাঁ, এগুলো অনেক সময় দিয়ে দেয় যে ডিহাইড্রেশন ভায়া E1CV মেকানিজম। তো E1CVটা কোথায় হয়? E1CV মানে এলিমিনেশন ইউনিমলিকুলার কনজুগেট বেস। তো কিরকম ব্যাপারটা, ধরো এখানে একটা ওইচ আছে, তো এখানে এটা আলফা, এটা বিটা, এটা বিটা, এবার একে থোরিয়াম অক্সাইড দিয়ে ট্রিট করা হবে, TiO2 দিয়ে হিট করা হবে, তাহলে কি হবে? এখানে দুটো এইচ আছে, তাহলে একটা এরকম হবে, এখানে ডাবল বন্ড হতে পারে, আর এটা হচ্ছে এখানেও বিটা আছে, এখানেও ওইচ আছে, এরকম। ঠিক আছে, এবং এই দুটো কেসের মধ্যে জেনে রাখো, এইটা হবে মেজর এইটার ক্ষেত্রে, E1CVর ক্ষেত্রে, আর এটা হবে মাইনর, যদিও নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, থোরিয়াম অক্সাইড খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ঠিক আছে, এই হলো মোটামুটি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ক্লিয়ার তো সবার?
হ্যাঁ বলো, কেউ কিছু বললে বলো। এরপর আমরা জাস্ট একটু বলে দিই যে অ্যালকোহলকে হ্যালোজিনেশন করবো। হ্যালোজিনেশন অফ অ্যালকোহল, হ্যালোজিনেশন অফ অ্যালকোহল। আমরা মোটামুটি ডিহাইড্রেশনটা শিখে গেছি, এটা এটা 4 নম্বর পয়েন্ট। হ্যালোজিনেশন অফ অ্যালকোহল, দেখো এটা আমরা জানি যে অনেক রকম রিয়েজেন্ট হয়। কী কী রিয়েজেন্ট হয়? এটা হচ্ছে এইচ এক্স হয়, পি এক্স পিবিআর থ্রি আর কি, যেটাকে বলি পিবিআর থ্রি হয়, রেড ফসফরাস ব্রোমিন হয়, তারপরে SOCl2 হয়, তারপর PCl5 হয়, এগুলো সবই হয়। এগুলোতে কি হয় মোদ্দা কথা, অ্যালকোহল থাকলে এদের মধ্যে তুমি যে কোনো রিয়েজেন্ট যদি ট্রিট করো, সাপোজ PCl3 দিয়ে ট্রিট করলে তো RCl হবে, তার সঙ্গে এখানে H3PO3 হয় যদিও, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কেস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে অক্সিডেশন করতে হবে, অক্সিডেশন অফ অ্যালকোহল, ফিফথ পয়েন্ট। এটা করে আজকে আমরা ছেড়ে দেবো, জাস্ট একটু জেনে রাখো অক্সিডেশন অফ অ্যালকোহল। এবার অ্যালকোহলের অক্সিডেশন আমরা করবো, তার জন্য আমাকে অ্যালকোহলের অক্সিডাইজিং নাম্বার জানতে হবে। যেমন ধরো যদি প্রাইমারি অ্যালকোহল হয়, তো আমরা জানি এটা -1 হয়, এটা +2 হয়, তাই নেট কার্বনের অক্সিজেন নাম্বার -1 হয় প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলে কি হয়? সেকেন্ডারি অ্যালকোহলটা এরকম দেখতে হয়। তো এখানে একটা +1 হাইড্রোজেনের জন্য, এখানে -1, তাই নেট কার্বনের চার্জ হচ্ছে 0। আর যখন টার্সিয়ারি অ্যালকোহল হয় তখনই একমাত্র +1 চার্জ পেয়ে যায়, ঠিক আছে। আমার কথা বোঝার চেষ্টা করো। এবার এদেরকে আমি অক্সিডেশন করবো, তাহলে যখনই আমি এদেরকে অক্সিডেশন করবো, তাহলে এরা কিসে কনভার্ট হবে? বলে এদের 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 অক্সিডেশন করলে আমরা এদেরকে অ্যালডিহাইড কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড, মোস্টলি কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোতে কনভার্ট হতে পারে অক্সিডাইজ করে। এবার অক্সিডাইজ না করলাম, এবার এটা কীভাবে অক্সিডেশনটা হয়, এটা জেনারেল একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ RCH2H, অক্সিডেশন মানেটা কি? আমি যদি কিছু না জানি দেখো, তাহলেও আমি অ্যান্সার করতে পারবো। অক্সিডেশন মানে যেমন ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে করা হয়, তাহলে তুমি কি করো, এই ও এর সাথে এইচ এর ধরো অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাটাচড হলে ভালো কথা, তাহলে কি হবে, RC এখানে ওইচ হলো, এখানে একটা ওইচ হলো, এখানে এইচ ছিল। এবার দেখো এটা কি হলো, এটা জেমিনাল ডাইল, এখান থেকে একটা আনস্টেবল ওয়াটার বেরিয়ে যাবে। যখন এখান থেকে ওয়াটার বেরোলো, কি পড়ে থাকলো, RC ডবল বন্ড OH, মানে অ্যালডিহাইড পড়ে, ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে, প্রাইমারি অ্যালকোহলে কি হচ্ছে, আমরা অ্যালডিহাইড পাচ্ছি। এবার ধরো আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, একেও তুমি অক্সিডেশন করছো, এখানেও কি হবে, ওইচ হবে, এখানেও ওইচ হবে, তাহলে এখান থেকে কি হবে, ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে এখানে RC ডবল বন্ড OR, তার মানে একটা কিটোন তৈরি হবে, ঠিক আছে। বাট মাথায় রেখো, টার্সিয়ারি অ্যালকোহল কিন্তু অক্সিডাইজড হয় না, বাট সেকেন্ডারি, বাট টার্সিয়ারি অ্যালকোহল ডাজ নট আন্ডারগো অক্সিডেশন। কেন? ওর অ্যাটাচড হাইড্রোজেন থাকে না, আন্ডারগো অক্সিডেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এবার স্যার অক্সিডেশন তো করলাম, মানে কি অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব? তো অক্সিডাইজিং এজেন্টকে আমরা দুরকম ভাবে ক্লাসিফাই করতে পারি, মাথায় রাখবে এগুলো। সব অনেকগুলো আমি বলছি না, যতগুলো আমার মাথায় আছে। তো অক্সিডাইজিং এজেন্ট কত রকম হতে পারে? কিছু হতে পারে হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আর কিছু হতে পারে যেটা আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বলি। স্ট্রং কোনগুলো? স্ট্রং দেখো আমরা জানি অ্যালকালাইন KMnO4 বা KMnO4 ইন অ্যাসিড হিট, অ্যাসিডিফাইড K2Cr2O7, যেটাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বলি, H2CrO4 ক্রোমিক অ্যাসিড, বা CrO3+H2SO4, এটাকে আমরা বলি জোনস রিয়েজেন্ট, জোনস রিয়েজেন্ট, ঠিক আছে, বা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড না স্ট্রং। এবার যদি মাইল্ড বলে, তাহলে মাইল্ড কি হবে? মাইল্ড গুলোর এক্সাম্পল হচ্ছে, এগুলো মাথায় রাখবে, এগুলো তোমরা আগে শোনোনি। এক নম্বর হচ্ছে PCC, পিরিডিনাইল ক্লোরোক্রোমেট, PCC লিখলেও হয়।
এর পুরো কথাটা হচ্ছে পিরিডিনাইল ক্লোরোক্রোমেট। এবার কেন আমরা মাইল্ড বলছি, কেন স্ট্রং আলাদা করে বলছি, তার পিছনে কারণ আছে। এর স্ট্রাকচারটা কিরকম, পিরিডিনাইল মানে পিরিডিন, তার সাথে ক্লোরোক্রোমেট CrO3+H। 2 নম্বর হচ্ছে পিডিসি, পিরিডিনাইল ডাইক্রোমেট, পিরিডিনাইল ডাইক্রোমেট। এটা কিরকম, পিরিডিনাইল ডাইক্রোমেট। আরেকটা হয় কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট। কলিন্স রিএজেন্টটা মাথায় রাখবে, ইটস মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এর স্ট্রাকচার হচ্ছে CrO3+PD। ঠিক আছে, মাইল্ড বলতে দেখো পিরিডিন থাকছে, তো পিরিডিন অ্যাকচুয়ালি মানে কি বলবো, ক্যাটালিস্ট ইনহিবিটর হিসেবে কাজ করে বা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এছাড়াও কি হয়, এছাড়াও তুমি ধরো কপার সিলভার এগুলো দিয়ে এড করতে পারো, CrO3 প্লাস অ্যাসিটোন দিতে পারো। এছাড়া কপার প্লাস অর সিলভার হিট এগুলো দিতে পারো। এগুলো হচ্ছে কি করে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, বোঝা গেল। এবার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের কি এফেক্ট সেটা আমি জাস্ট বলে আজকে আমরা ছেড়ে দেবো। একটা কমন এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটা প্রাইমারি অ্যালকোহল নিলাম, CH3CH2H। তো একে আমি একবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ধরো KMnO4 দিয়ে ট্রিট করছি, KMnO4 অ্যাসিডিক হিট। আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়েও ট্রিট করছি, যেমন ধরো PCC। তাহলে বলছে যখন তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ট্রিট করবে, ঠিক আছে, তখন the product will be কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। আর যখন তুমি এটাকে মাইল্ড দিয়ে ট্রিট করবে, তখন এটা হয়ে যাবে CH3CHO, মানে অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে মাইল্ড ওকে কি করে, ওকে একদম অ্যালডিহাইডকে টপকে যেতে দেয় না। বোঝো ব্যাপারটা। মনে রাখবে আমরা চ্যাপ্টারটা যেভাবে পড়িও, যেমন ধরো অ্যালকোহলের পরে আমরা পড়ি হচ্ছে কার্বনিল, কার্বনিলের পরে আমরা পড়ি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাই নিশ্চয়ই অ্যালকোহল থেকে ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড যদি আনতে হয়, তাহলে আমাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। আর যদি আমাকে কার্বনিল করে কার্বনিল থেকে এখানে আনতে হয়, তাহলে তোমাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, বলতে পারলাম। এটা আমরা কার ক্ষেত্রে বললাম, প্রাইমারি অ্যালকোহল। একই রকম সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাই। তো সেকেন্ডারি অ্যালকোহল, তো CH3CHOH CH3, এটা সেকেন্ডারি অ্যালকোহল। তো একে আমি একই রকম ভাবে একবার K2Cr2O7H+ দিয়ে ট্রিট করছি, আর একবার ধরো PTC দিয়ে ট্রিট করছি। ঠিক আছে, পিডিসিটা কি, মাইল্ড। তো এটা কি করবে, যেটা K2Cr2O7 দিয়ে ট্রিট করেছো সেটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, CH3 না, এটা তো সেকেন্ডারি অ্যালকোহল আছে, কার্বক্সিলিক হবে না। যেহেতু সেকেন্ডারি অ্যালকোহল আছে, এটা কিটোনে কনভার্ট হবে, CH3COCH3। ইভেন ধরো তুমি যদি মাইল্ডও দাও, তাহলেও তোমার CH3COCH3 হচ্ছে। দেখো বোঝো, অক্সিডেশন মানে কি, আমরা শুরুবাতেই পড়েছি যে হাইড্রোজেন রিমুভাল। দেখো এই হাইড্রোজেনটা বেরোচ্ছে, এই হাইড্রোজেনটা বেরোচ্ছে, তোমার সাথে ডবল বন্ড অক্সিজেন হচ্ছে। ঠিক আছে, তার মানে যে কোনো সেকেন্ডারি অ্যালকোহলকে তুমি যদি মাইল্ড দাও বা স্ট্রং দাও, যাই দাও, ইট উইল গিভ ইউ কিটো। কিন্তু প্রাইমারি অ্যালকোহলকে যদি তুমি মাইল্ড দাও, তাহলে তুমি পাবে অ্যালডিহাইড। আর যদি তুমি প্রাইমারি অ্যালকোহলকে KMnO4 দিয়ে ট্রিট করো, তাহলে এটা হচ্ছে আপনি পাবে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো বুঝলে কিনা। ঠিক আছে, বাকিরা তোমার বেরিয়ে গেছে, আমি এত অব্দি রাখছি। শনিবার রোববারে ক্লাসটা পড়লে করো। ঠিক আছে। ঠিক আছে।